সূরা নসর থেকে আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফীকি ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন সূরা নসরে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে। দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু। ইজা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, আল ফাত, এবং বিজয় আসবে। আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি দেখবেন মানুষেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে, আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি আপনার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করুন এবং তার কাছে ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি অধিক তওবা কবুলকারী। সম্মানিত মুসল্লিরা, ছোট্ট একটি সূরার নাম নসর। এই সূরার নাম রাখা হয়েছে এই পবিত্র কোরআন শরীফের প্রথম আয়াত, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য। এই নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য থেকে নসর নামটি রাখা হয়েছে। সূরাটি মক্কি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নাযিলকৃত সর্বশেষ সূরা। সর্বশেষ সূরা বলতে সর্বপ্রথম সূরা ফাতিহা, আর সর্বশেষ সূরা নসর। সূরা ফাতিহার আগে অনেকগুলো সূরা, কিছু কিছু আয়াত নাযিল হয়েছে, কিন্তু পরিপূর্ণ সূরা হিসাবে সূরা ফাতিহা সবার আগে নাযিল হয়েছে। আবার ঠিক একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পূর্বে বেশ কিছু আরো আয়াত নাযিল হয়েছে, যে সে আয়াতগুলো অন্যান্য বিভিন্ন সূরা, কিন্তু পরিপূর্ণ সূরা হিসাবে সূরা নসর নাযিল হয়েছে। আমরা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনার মতে জানতে পারি যে সূরা নসর আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যখন মাত্র 81 দিন বাকি ছিল, মানে 81 দিন পরে তিনি ইন্তেকাল করেছেন। এই 81 দিন আগে আপনার নাযিল হয়েছে সূরা নসর। 81 দিন বলতে আমরা খুব ভালোভাবে বুঝে নিচ্ছি, সেটা হলো আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের একটাই হজ, যেটা আমরা বিদায় হজ বলি, পরিপূর্ণ হজ। এই হজে গেলেন। হজ অনুষ্ঠিত হয় তায়েফের মাঠে, যেটা আপনার ভাষণ হয়, এটা নবম তারিখে, জিলহজ মাসের 9 তারিখে। ওখান থেকে 9 তারিখ সন্ধ্যাতে চলে আসা হয় মিনাতে এসে এখানে আপনার অবস্থান করা 13 তারিখ পর্যন্ত। তো বলা হচ্ছে যে 11, 12, 13 3 দিনের কোনো একদিন এই সূরাটি নাযিল হয়েছে। আমরা হিসাব করে ফেলি, তাহলে কমপক্ষে 10 দিন বাদ, তাহলে জিলহজ মাসে থাকলে কয় দিন? 20 দিন। এবার আপনার চলে আসলো মদিনাতে এসে মুহররম মাস 30 দিন, সফর মাস 30 দিন, 30 কত? 60 দিন। আর ওদিকে কয় দিন আপনার থেকে গেছে হলো 20 দিন, 60 আর 20 80। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই হিসাবে 81 দিন আগে এই সূরাটি নাযিল হয়েছে। ইবনে উমরের বর্ণনা। এই সূরাটি নাযিল হওয়ার পরে একটি আয়াত নাযিল হয়েছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আপনার আয়ু ছিল আর মাত্র 80 দিন, মানে তার পরের দিন একটা আয়াত নাযিল হয়েছে। সেটা হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে সূরা নসরের পরে একটা আয়াত আমরা পেয়ে গেলাম, যেখানে রব্বুল আলামিন জানাই দিলেন যে আজকে আমি আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে দিন হিসাবে নির্ধারণ করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে সূরা নসরের পরে এই আয়াতটি নাযিল হয়েছে। আবার বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যখন আর 50 দিন বাকি, তখন কোরআন কারীমের একটা বিধানের আয়াত, কালালার আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আর মাত্র 35 দিন বাকি, তখন সূরা তাওবার শেষ দুটি আয়াত নাযিল হয়েছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সূরা তাওবার শেষ দুটো আয়াত নাযিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যখন মাত্র 35 দিন বাকি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যখন মাত্র 21 দিন, কালের মতো 7 দিন বাকি, তখন সূরা বাকারার একটা আয়াত নাযিল হয়েছে, যে আয়াতের মধ্যে আছে তাকু ইয়াওমান তারজাউনা ফি। এইভাবে আমরা যখন দেখছি তাহলে বোঝা গেল পরিপূর্ণ সূরা নসর। এরপরে আরো বেশ কয়েকটা আয়াত নাযিল হয়েছে, কিন্তু সেগুলো বিভিন্ন সূরা আয়াত। পরিপূর্ণ সূরা, সর্বশেষ সূরা হলো সূরা নসর। আমরা জেনে ফেললাম পরিপূর্ণভাবে সূরা হিসাবে সূরা ফাতিহা হলো সবার প্রথম, আর সূরা নসর হলো সবার শেষ সূরা। সম্মানিত মুসলিম কেরাম, এই সূরা নাযিলের ব্যাপারে অনেকগুলো কথা আছে, বর্ণনা আছে। যেমন যখনই এই সূরাটি আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হজের ময়দানে, মিনার ময়দানে পাঠ করে শোনালেন, তখনই বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করেছে। কারিগরের মতে আল্লাহ রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করেছে। তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ একটা শুভ খবর দিল যে একটা বিজয় আসবে, একটা সাহায্য আসবে, আর আপনারা কাঁদছেন কেন? তখন এই বিখ্যাত দুজন সাহাবী যে উত্তর দিয়েছিলেন যে এই সূরাতে আল্লাহ রাসূলের বিদায়ের ঘটনা আছে। তারা বুঝে ফেলেছে, তারা যেহেতু আয়াতের ব্যাপারে, কোরআনের ব্যাপারে গভীর জ্ঞান রাখতেন, তারা বুঝতেন এই সূরা নাযিল হওয়া মানে আমাদের কাছে রাসূলুল্লাহ বেশি দিন নাই। তারা কান্না করছে। এই ঘটনাটাকে নিয়ে এসে কেউ কেউ বলছেন যে তাহলে বিজয় যদি মক্কা বিজয় হয়, এই সূরাতে বলা হলো হজের ময়দানে যে বিজয় আসবে, তাহলে যে সূরা বিদায় হজের ময়দানে নাযিল হয়নি। এই জন্য এরকম একটা মত পাওয়া যায় এই সূরাটি নাযিল হয়েছে খয়বার জয়ের পরে, মক্কা জয়েরও আগে। সে বর্ণনাতে নিলে বলা হয় যে নাযিল হয়েছে আগে, আর আল্লাহ রাসূল হজের ময়দানে আরেকবার পাঠ করে শুনিয়েছেন। ওইভাবে মিলাইলে মক্কা জয়ের আগে হয়। তবে বেশিরভাগ বর্ণনা যেহেতু এটা নাযিল হয়েছে মিনার ময়দানে, তাদের কথা এই আয়াত শুধু মক্কা জয় না, একটা চূড়ান্ত বিজয়ের কথা এর মধ্যে আছে। আমি ইনশাআল্লাহ সামনে আলোচনাতে আসব। এই সূরাটি যখন নাযিল হয়, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে কানে কানে বললেন যে এই বছরই আমার মৃত্যু হবে। মানে আল্লাহ রাসূল বুঝে গেলেন যে কি এই সূরা নাযিল হয়েছে মানে আমার মৃত্যু ধ্বনি এসেছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্না শুরু করলেন। পরে আল্লাহ রাসূল আবার তাকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি চিন্তা করো না, আমার মৃত্যুর পরে আমার বংশের সর্বপ্রথম তুমি আমার সাথে মিলিত হবে। মানে তোমার মরণটা আমার পরে আমার বংশের মধ্যে সবার আগে হবে।
তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হেসে ফেললেন, মানে তিনি খুশি হয়ে গেলেন। রাসূলুল্লাহকে বিদায় দিয়ে আমাকে বেশি দিন থাকা লাগবে না, আমি দ্রুত কি আমার পিতার কাছে জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। এই সূরার ব্যাপারে, যে এই সূরাতে যে আল্লাহ রাসূলের বিদায়ের কথা আছে, এই বিষয়টি খুব বেশি চর্চা ছিল না। এই শুধু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এমনকি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের বিদায়ের পরে এই হাদিস বর্ণনা করেছেন, তার আগে বর্ণনা করেন না। এই জন্য আলোচনা খুব বেশি ছিল না। এজন্য আরেকটা হাদিস পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ রাসূলের চাচাতো ভাই, ও যে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইবনে আব্বাস বা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বয়সে কম ছিল, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের কালে কি করছিলেন, যে আপনার মজলিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকতেন। যে মজলিসে অনেক বয়স্ক সাহাবায়ে কেরাম, বিশেষ করে বদরের যুদ্ধের সাহাবায়ে কেরাম আসন গ্রহণ করতেন, ওই মজলিসে একটা ছোট্ট ছেলে হাজির থাকত। তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাজির থাকাটা বয়স্ক সাহাবারা পছন্দ করতেন না। তাদের কথা আমরা বয়স্ক মানুষ কি আলোচনা করবো না করবো, ছোট ছেলে কেন মজলিসে? কিন্তু উনি কার অনুমতিতে বসতেন? স্বয়ং হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অনুমতিতে বসতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন তাদেরকে বুঝাইতে চাইলেন যে তাকে কেন আমি বসতে বলি মজলিসে। এটা বয়সের কারণে না, আসলে ওমর ইবনে খাত্তাব বসাতেন তার ইলমের কারণে, জ্ঞানের কারণে। প্রমাণটা কিভাবে করলেন? একদিন এরকম বয়স্ক সাহাবাদেরকে ডাকলেন, ডাকার পর আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও ডাকা, সকলকে বসে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনারা বলুন তো, সূরা নসরে কি মেসেজ আছে, সূরা নসরের মধ্যে কি শিক্ষা আছে, এর ব্যাখ্যা কি, এর তাৎপর্য কি? তখন একজন সাহাবী শুধু উত্তর দিলেন যে এই সূরাতে বিজয়ের কথা আছে, আর বিজয় হলে তাসবিহ এবং ইস্তেগফারের কথা আছে। ওমর ইবনে খাত্তাব বললেন যে আর কারোর কোনো মত আছে? কেউ আর জবাব দেয় না। ওমর ইবনে খাত্তাব স্পেশাল ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন যে তোমারও কি একই মত? না, তোমার কি মত? সবাই তো আশ্চর্য হয়েছে, আমরা কেউ উত্তর দিই না। ছোট ছেলেটা বলছে যে না, এর মধ্যে আরো কথা আছে। কি কথা আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই সূরাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের সংবাদ আছে। তখন হযরত ওমর ইবনে খাত্তাব বললেন যে আমিও তুমি যা বলেছো এর চাইতে আমি বেশি কিছু আর জানি না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাজিলের পরে তিনি বুঝেছিলেন যে তার মৃত্যুর সংবাদ আছে। এই কথাটা মাত্র বলেছিলেন চাচাকে, বলেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। এই বর্ণনাটা আর কারোর জানা ছিল না, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি জানতেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীরের ক্ষেত্রে, কোরআন বুঝার ক্ষেত্রে যে কোনো সাহাবা থেকে অনেক অগ্রগামী ছিলেন। এজন্য তাকে বলা হয় রইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের নেতা। সর্বপ্রথম কোরআনের মুফাসসির বলা হয় কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই জন্য এই সূরার আরেকটা নাম আছে, সে নামটা হচ্ছে তাওদিয়া। তাওদিয়া মানে হলো বিদায়। আমরা যখন কাউকে বিদায় দিই তখন যে দোয়াটা আছে, যাদের মুখস্থ আছে তারা জানেন, আস্তাউদিয়াল্লাহু দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম। মানে আমি তোমাকে বিদায় দিচ্ছি, তোমার জন্য আমার প্রার্থনা এই যে তোমার দিন, তোমার আমানত সব ঠিকঠাক থাকুক এবং তোমার শেষ আমলটা ভালো হোক। এই দোয়াটা কেউ বিদায়ের সময় দোয়া চাইলে এই দোয়াটা পড়তে হয়। এই যে আস্তাউদিয়া মানে বিদায়ের কথা, এই বিদায়ী সূরা হলো
আপনার সূরা নসর, এখানে কার বিদায়ের কথা আছে? আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের কথা আছে। আসুন এখন আমরা নাজিলের প্রেক্ষাপট বলার পরে আমরা মূল আলোচনাতে যাই। রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে যেটা বলছেন, ইজা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, আল ফাত, এবং বিজয় আসবে। তা আমরা এর আগে যে বর্ণনাগুলো শুনেছি তাতে শুধু মক্কা বিজয় বলে কথা না, এটা ইসলামের যখন চূড়ান্ত বিজয় আসে, তবে চূড়ান্ত বিজয়ের সূচনাটা হলো অবশ্যই মক্কা বিজয়, বড় অংশ মক্কা বিজয়। কিন্তু মক্কা বিজয়ের পরেও কাফেরদের শক্তি ছিল। কেমন কাফেরদের শক্তি ছিল? মক্কা বিজয়ের পরে পরে হুনাইনের যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে সাহাবে কেরামের একটা মর্মান্তিক অবস্থা, ওহুদের মতো অবস্থার কাছাকাছি পৌঁছে গেছে। আল্লাহর সঙ্গে ছেড়ে সবাই পালায় গেছে, এমন একটা অবস্থা হয়েছে। তাহলে মক্কা বিজয়ের পরেও যুদ্ধ হয়েছে, হুনাইনের যুদ্ধ, বৃহৎ যুদ্ধ। মক্কা জয়ের পরেও তাইফের যুদ্ধ হয়েছে। তাহলে এর পরেও যুদ্ধ হয়েছে এবং সে যুদ্ধে মোকাবেলা আল্লাহর সঙ্গে করতে হয়েছে। তাহলে বোঝা গেল সকল যুদ্ধের শেষ মক্কা জয়ের মাধ্যমে হয়েছিল না, কিছু অবস্থা চালু ছিল। তবে হুনাইনের যুদ্ধ যখন হয়ে গেছে, তাইফের যুদ্ধ শেষ হয়েছে, এর পরের বছর অর্থাৎ নবম হিজরি, খেয়াল করেন, আল্লাহ রাসূল ইচ্ছা করলে হজ করতে আসতে পারতেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অষ্টম হিজরিতে মক্কা জয় করলেন। জয়ের পরে নবম বছর, পরের বছরে তিনি হজে আসতে পারতেন না, তিনি হজে আসেন নাই। এই জায়গাতে একটা বড় তাৎপর্য আছে, মানে তখনও ইসলামের পরিপূর্ণতা, ইসলামের কাজের অনেক কিছু বাকি ছিল। নবম হিজরিতে আমিরুল হজ হিসেবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে হজে পাঠানো হলো। রাসূলুল্লাহ মদিনাতে থেকে গেলেন এবং মদিনাতে থাকা অবস্থাতেই সূরা তওবা নাযিল হলো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার সূরা তওবাকে শোনানোর জন্য পিছন পিছন আবার মক্কাতে রওনা হয়েছিলেন। ওখানে যে ঘোষণা আসলো, বারাআতুন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সম্পর্ক ছেদ। এটা কাদের সাথে? কাফের মুশরিক আর মক্কায় থাকতে পারবে না। তার মানে এখানে সম্পর্ক ছেদের ঘোষণা করা হলো। রাসূলুল্লাহ অষ্টম হিজরিতে মূর্তিগুলো ভিতরে ভেঙেছিলেন, কিন্তু যারা বাহির থেকে মূর্তি বগলে করে নিয়ে আসবে, যারা পুরাতন রেওয়াজ অনুযায়ী কাজ করবে, এটা তো তখনও বন্ধ হয়নি। নবম হিজরিতে আপনার সূরা তওবা নাযিলের পরে তাদের সাথে সম্পর্ক ছেদ ঘোষণার মাধ্যমে মক্কাতে যাবতীয় বেদাত, যাবতীয় শিরক, যাবতীয় কুফরি নিয়ম রীতি খবর দেওয়া হলো। তাহলে এই সময়টা পর্যন্ত আমরা বুঝতে পারি যে একটা কাজ বাকি ছিল। এবার যখন মক্কা বিজয় হলো এবং বাতিলদের কবর রচনা করা হলো নবম হিজরিতে, এই নবম হিজরিতে তখন মানুষেরা দলে দলে ইসলাম আসা শুরু করলো। তখন আর একজন দুজন করে দাখিল হয় না, তখন দলে দলে আসে। আমরা বড় বড় ঘটনা জানি যে তখন নবম হিজরিতে ইয়েমেন থেকে 700 জনের একটা দল এসেছিল। 700 জনের একটা দল এসেছিল, তারা সবাই ইমানদার, মানে ওরা আগে ইমান এনেছে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিভিন্ন প্রতিনিধি পাঠাতেন, তাদের কাছে ইমান গ্রহণ করেছে। রাসূলের সাথে দেখা সাক্ষাৎ কখনো হয়নি। নবম হিজরিতে মক্কা জয়ের পরে দেখা গেল 700 জন তারা সাহাবী, পরে রাসূলের কাছে আসলেন, তারা সাহাবী। এরা আযান দিতে দিতে, কোরআন তেলাওয়াত করতে করতে 700 মানে তখনকার সময় বিশাল ব্যাপার, এসে মদিনাতে তারা হাজির হল। বনু তামিম গোত্র আসলো। এইভাবে আরবের চতুর্দিকে যত ছোট বড় অনেক গোত্র বাকি ছিল, যারা ইসলাম গ্রহণ আগে করে নাই, তারা দলে দলে এসে ইসলামে দাখিল হল।
আচ্ছা, এরা হঠাৎ করে কেন ইসলামে দাখিল হয়ে গেল? এর কারণগুলো কি কি ছিল? এরা অনেকে অনেক আগেই কথা দিয়েছিল, হে মোহাম্মদ, আমাদের বিশ্বাস হয়ে যাচ্ছে যে আপনি শেষ রসূল, শেষ নবী, তবে আমরা আলামত হিসেবে মক্কা জয়কে দেখতে চাই। যখন মক্কা জয় হবে, কুরাইশরা আপনার কাছে পরাজিত হবে, তখন আমরা ইসলামে দাখিল হয়ে যাব। তাদের কাছে কিছু সন্দেহ ছিল, অনেকের কাছে কিছু সন্দেহ কাজ করত। যেমন কুরাইশরা কাবার খেদমত করে, কুরাইশরা হাজিদেরকে পানি পান করায়। আবার দেখা গেল যে যখন আব্রাহা বাহিনী আসলো, আব্রাহা হলো খ্রিস্টান, তখনকার সময়ে সঠিক ধর্ম, তাদেরকে সাহায্য না করে রব্বুল আলামিন সাহায্য করলো কাকে? এই কাবার যারা খেদমত কুরাইশ মূর্তি পূজক তাদেরকে, তাদের বর্ণনা মতে আসলে আল্লাহ তার ঘর রক্ষা করেছিল। এই ভ্রান্তি অনেকের ছিল যে সাহায্যটা কাদের জন্য এসেছে? মক্কার মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করেছেন, অতএব তারা হলো হয়তোবা তারাই ঠিক। প্রমাণ হবে কখন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চাবি হাতে নিয়ে খেদমতের দায়িত্ব নিজে গ্রহণ করবেন, তখন আমরা বুঝবো যে এটাই শেষ রাসূল। এজন্য এই পর্যন্ত অনেকের কাছে আপনার দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ ছিল। মক্কা জয়ের পরে দ্বিধা দ্বন্দ্বগুলো কেটে যাওয়ার কারণে তখন তারা দলে দলে কি করতে লাগলো? ইসলামে দাখিল হতে লাগলো। এবং তাদের মধ্যে অনেকের চিন্তা ছিল যে মক্কাতে মূর্তি যতক্ষণ থাকবে ততক্ষণ তো বুঝবো না যে আল্লাহর ক্ষমতায় বেশি না দেবদেবীর ক্ষমতা বেশি। মক্কা জয়ের পরে যখন আল্লাহ রাসূল নিজে মূর্তিগুলাকে টেনে টেনে ভেঙে ফেলে দিলেন, তখন তাদের মধ্যে ভিত মজবুত হলো। এমনকি দূরবর্তী যে মূর্তিগুলো ছিল বিভিন্ন সাহাবীকে দিয়ে সেগুলোকেও ভাঙা হলো। তখন তারা বুঝলো যে না, মুহাম্মদ যে আল্লাহর কথা বলছে, একমাত্র ইলাহ, আর কোনো মূর্তি তার সাথে কোনো শরিকানা নাই, অতএব এখন মুহাম্মদের ধর্মটাকে কি করতে হবে? মেনে নিতে হবে। তখন তারা ইসলামে দলে দলে দাখিল হলো। এই ঘটনাগুলো চলেছে আপনার 9 হিজরি থেকে, এবং এর পরিপূর্ণতা পেয়েছে কোথায়? যখন রাসূলুল্লাহ নিজে ওই যে আপনার বিদায় হজ, যেটা আমরা বলছি, হজের ময়দানে হাজির হয়েছেন, তখন চতুর্দিক থেকে আরবের সকলে হাজির হয়ে গেছে। এই প্রমাণ যখন হয়ে গেল সুস্পষ্ট দিবালোকের মতো যে এখন কি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় পরিপূর্ণতা লাভ করেছে, তখনই রব্বুল আলামিন সূরা নসর নাযিল করলেন এবং তাদেরকে শোনায় দিলেন। আর এর মধ্যেই ঘোষণাও চলে আসলো যে আসলে রাসূলুল্লাহর রুটিন কাজ শেষ, এখন তাকে বিদায় নিতে হবে। অতএব তাকে এখন থেকে বেশি বেশি কি করতে হবে? তওবা ইস্তিগফার করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই সূরার মধ্যে অনেকগুলো কথা আছে। আমি কয়েকটা কথা কেবলমাত্র আপনাদের সম্মুখে বললাম। আরও যে কথাগুলো বলা দরকার সেটা হলো এই যে ইজা জা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য যখন আসবে, অর্থাৎ এবং বিজয় আসবে, এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা লুকানো আছে। যে বিজয় আসবে মানে আল্লাহর সাহায্যে আসবে। কোনো বিজয় আমাদের ক্যারিশমাতে আসে না, আপনি চেষ্টা সাধনা করলেও হয় না। বিশেষ করে ইসলামের কাজের বিজয় আপনার চেষ্টা সাধনারও মূল্য আছে। আপনার চেষ্টা সাধনা যদি আল্লাহ কবুল করেন, তখন আপনাকে সাহায্য করেন। এই সাহায্য হলে গা বিজয় আসবে। এই জন্য একই সাথে দুটা কথা, এই যে যখন সাহায্য আসবে, এই সাহায্য কিসের সাহায্য? শত্রুর বিরুদ্ধে আপনাকে সাহায্য করা হবে, অর্থাৎ এবং বিজয় হবে। চূড়ান্ত বিজয় যখন হয়ে যাবে, তখন আপনি কি দেখবেন? ওরা এটা নাস, মানুষদেরকে দেখবেন ইয়াদখুলুনা ফী দীনিল্লাহ, তারা দিনের মধ্যে দাখিল হচ্ছে আফওয়াজা, দলে দলে।
এখান থেকে কি শিক্ষা বলেন? এখান থেকে একটা বড় শিক্ষা হলো, সাহায্য বিজয় যদি আসে তখন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করে। যারা দলে দলে বিজয় দেখে লেগা ইসলামে প্রবেশ করে, বিজয়ের আগে যারা ইসলামে আসে তাদের মান মর্যাদা কিন্তু অবশ্যই বিজয়ের পরে যারা ইসলামে আসলো তাদের সমান না। বিজয়ের আগেই যারা ইসলামে দাখিল হয়, ইসলামের কাজ করে, তাদের ইমানের মজবুতি তারা গায়েব না দেখে, কোনো আলামত না দেখে ইসলামে দাখিল হয়, তাদের সম্মানটা অবশ্যই বেশি। আর যারা বিজয়ের পরে আসে তারা হলো সাধারণ মুসলমান। তবে এখানে একটা কথা আছে, আপনারা 10 জন লোকই কি জীবন ধরে ইসলামের কাজ করবেন আর 90 জনকে ইসলামে আনবেন না? আনতে হবে। 90 জনকে ইসলামে আনার জন্যে বিজয়ের দরকার আছে। কারণ আল্লাহর সাহায্য এবং বিজয় এলেই যেহেতু মানুষ দলে দলে দিনে প্রবেশ করে, অতএব এই দিনকে বিজয়ী করার জন্য আমাদেরকে যথেষ্ট ভূমিকা রাখতে হবে। এটা একটা ইবাদত। এমনি আপনি একটা দুটা করে দাওয়াত দেন, অসুবিধা নাই। টার্গেট থাকতে হবে ইসলামের যাতে পরিপূর্ণ একটা বিজয় হয়। যদি একটা ইসলামের পরিপূর্ণ বিজয় হয় তখন মানুষ দলে দলে ইসলামে চলে আসবে। এই মুহূর্তে আমি যাদের সামনে কথা বলছি আমরা তো সবাই মুসলমান, তাহলে এখানে ইসলামের বিজয় কাকে বলে আর এখানে দলে দলে ইসলামে দাখিল হওয়াটা কাকে বলে? এই বিষয়টি বোঝার জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় রাখতে হবে, যে আমাদের দেশে আমরা নামধারী মুসলমানই বেশি। বাপ মুসলমান, আমি মুসলমান, আমরা কে কখন ইসলাম গ্রহণ করেছি আমরা কেউ কিন্তু জানি না। ইসলামে যে পরিপূর্ণভাবে দাখিল হবে সে তো ইসলামের বিপরীত কোনো কাজই আর করবে না। কিন্তু আমরা কয়জন আছে বলেন তো যে ইসলামের বিপরীত কাজ করি না? তাহলে আমাকে আপনাকেও প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান হিসেবে এই সমাজে টিকে থাকতে হলে দিনের বিজয় ঘটাতে হবে। কারণটা হলো যে আপনি যতই তাহাজ্জুদ পড়েন, সালাত আদায় করেন, নামাজ পড়েন, আপনি রাস্তায় চললে আপনার চোখকে হেফাজত করতে পারবেন না। কারণ সমাজে তো ইসলামের আইন চালু নাই, বেপরদা মানুষ আপনার চোখের সামনে পড়ে যাবে। আপনি যতই চেষ্টা করেন ঢোলের বাজনা চলে আসবে, কারণ আমাদের দেশে তার গান বাজনা এখনো কি নিষিদ্ধ নাই। আপনি যতই চেষ্টা করেন না কেন, যদি চাকরি করতে যান ওর মধ্যে আপনাকে যে বেতন দেওয়া হয় ও বেতনটা সরকারের বিভিন্ন সুদের ব্যবসা টাকা দেওয়া হয়। তাহলে কি আপনি পরিপূর্ণ আসল ইসলামে দাখিল হতে পারেন না। এই জন্য প্রথম যারা চেষ্টা করবেন তারা যথাসাধ্য অন্যায়গুলো সরিয়ে রেখে যতটুকু ভালো করা যায় করে যাবে। আর মাথায় রাখবেন এই দেশে যাতে পরিপূর্ণ ইসলামের বিজয় হয়, ইসলামের আইনটা চালু হয়, তাহলে কি হবে? আমাদের দেশের লক্ষ কোটি বনি আদম যাদের হয়তো কিছু না হলেও ইচ্ছা আছে, চেষ্টা আছে, সুযোগ পায়নি, তারা আপনার মতো খাঁটি মুসলমান হওয়ার কিভাবে সুযোগটা পেয়ে যাবে। সম্মানিত মুসলমানেরা, যখন এরকম বিজয় ঘটে যায় তখন করণীয় কি সে বিষয়টি রব্বুল আলামিন শেষ আয়াতে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যখন এই মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে তখন আপনার কাজ হলো যে আপনি তাসবিহ পড়েন। কিসের সাথে? প্রশংসার সাথে। রব্বিকা, আপনার রবের জন্য, ওয়াস্তাগফির, এবং তার কাছে আপনি কি চান? ক্ষমা চান। তাহলে বোঝা গেল যে যারা আপনার ইসলামের প্রকৃত কাজ করে তারা আনন্দ ফুর্তি করতে পারে না। কেন পারে না? আগের একটা তার জবাব, আল্লাহ সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। অতএব যে আল্লাহ আমাকে বিজয় দিল তার কাছে কি করতে হবে? মাথা নত করে দিতে হবে। আল্লাহর দেওয়া নির্দেশ মহান ও মহাপবিত্র।
আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে মহাপবিত্র সুবহান, আর কেউ নাই, অতএব তারই তাসবিহ আদায় করতে হবে। আল্লাহ যত মহাপবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি মহাপবিত্র, সে মাত্রায় কাজ করা কারো দ্বারা সম্ভব নয়। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিলাম, কারণ এই অর্ডারটা কাকে দেওয়া ছিল বলেন তো? সরাসরি রাসূলুল্লাহকে। আপনি আপনার রবের জন্য কি করেন? তাসবিহ আদায় করেন। আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করেন, তার প্রশংসা বর্ণনা করেন এবং তার কাছে ইস্তেগফার করেন, ক্ষমা চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কোনো গুনাহ ছিল? তিনি কি গুনাহগার? নাউজুবিল্লাহ, তিনি গুনাহগার না। এর অনেকগুলো কথা, এখন এই বিষয়ে আলোচনা হবে, তারপরে আমার আলোচনা শেষ। তিনি গুনাহগার না। এখানে একটা জবাব দিয়েছি, রব্বুল আলামিন যে মাত্রায় মহাপবিত্র, আপনি কি রাসূলকে সে মাত্রায় মহাপবিত্র বলতে পারবেন? তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি, এই জায়গাতে পার্থক্য আছে। এই জন্য দুনিয়ার যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, সব থেকে ভালো মানুষ, তার কাছে, তার পবিত্রতার কাছে মাথা নত করে দিতে হবে। এটাই এই আয়াতের একটা নির্দেশ। রাসূল তো আল্লাহর সমান না, নাউজুবিল্লাহ। আমি এর আগে অনেকবার বলেছি, আল্লাহ যদি মনে করতেন যে দুনিয়াতে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো 1000, 1 লক্ষ, 1 কোটি নবী রাসূল পাঠাবেন, আল্লাহ কি পারতেন না? আল্লাহ একটা পাঠিয়েছেন, দরকার তো একটা। আকাশে সূর্য একটা দরকার, একটা পাঠিয়েছে। দুনিয়াতে একটা শ্রেষ্ঠ মানুষ দরকার, একটা পাঠিয়েছে। কিন্তু রব্বুল আলামিনের সাথে যারা যুগে যুগে নবী রাসূলকে কিন্তু রব্বুল আলামিনের সমতুল্য বানায় ফেলেছে, তারাও মুশরিক। এবং কোরআনের কোন আয়াতের প্রেক্ষিতে বলা হয় তারা কাফের। যেমন বলা হয় যে উহুদের যুদ্ধে কিছু ইহুদি যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে যুদ্ধ করতে। আল্লাহ রাসূল বললেন যে ওরা কেন আপনার সাথে যুদ্ধে আসতে চায়? রাসূল চুপে চাপে জানিয়ে দিলেন, কাফেরদের আমাদের সাথে আসা দরকার নাই। খ্রিস্টানকে আমরা আহলে কিতাব বলি, ইহুদিকে আমরা আহলে কিতাব বলি। তারা কিতাব মানে, কিন্তু আমার রাসূলকে তারা মানে। একটা আয়াতকে অস্বীকার করা মানে কি কাফের না? তো তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছে, তারা ওই সূত্রে তারা। আমি যেটা বলছিলাম সেটা হলো যে রব্বুল আলামিন দুনিয়াতে একটা রাসূল দরকার, একটা রাসূলই পাঠাইছে। এই রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, কিন্তু তিনি আল্লাহর সমকক্ষ হওয়ার কোনো চিন্তা করা যাবে না। করলে আমরা কাফের, আমরা মুশরিক। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কাজ দিয়েছেন। এই কাজগুলো করাটা হচ্ছে আল্লাহর হক আদায় করা। আল্লাহ যতগুলো কাজের কথা বলেন, সকল কাজ পুরোপুরি হক আদায় করে করা সম্ভব কারোর দ্বারাই নয়। এর প্রমাণ রব্বুল আলামিন আমার রাসূলকে মাঝে মধ্যে সালাতের মধ্যে ভুল করাই দিয়েছেন, আমাদেরকে বুঝাই দিয়েছেন না, আমার অধিকার আদায় করা 100% ভাবে কারোর দ্বারাই সম্ভব না। ত্রুটি কিছু থেকে যাবে। ত্রুটি থাকা আর গুনাহ কিন্তু আর এক দুই জিনিস। আমার আসলে গুনাহ ছিল। আমরা দেখেছি যে বদরের যুদ্ধ যখন হয়ে গেল, বদরের যুদ্ধ হওয়ার পরে কাফের মুশরিকরা বন্দী হলো। ৭৭ জন মারা গেল, ৭৭ জন বন্দী হলো। যখন ৭৭ জন বন্দী হলো, তারাকে কি করা হবে? উমর রাদিয়াল্লাহু আনহু বললো যে এদেরকে সব কতল করে দিতে হবে, এ ধরে রেখে লাভ নাই। এরা যে পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে, এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, এদেরকে বরঞ্চ আমরা করি, এই মুক্তিপণ দিয়ে ছেড়ে দিই। তাহলে আমাদের যে অবস্থা, তাদের কারণে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে, মদিনাতে দুর্ভিক্ষের মতো অবস্থা, এটা কি হবে? দূর হবে।
বেশিরভাগ উপস্থিত সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মেনে নিল। আল্লাহ রাসূল সেই সিদ্ধান্তে অটল হয়ে গেলেন বেশিরভাগের মত অনুসারে। পরবর্তীতে কোরআনের আয়াত নাজিল হয়ে বুঝায় দেওয়া হলো, উমর যেটা বলেছিল সেটা করলেই ভালো হতো। আমি যেটা বুঝাতে চাচ্ছি, তাহলে রাসূলুল্লাহ তো যে সিদ্ধান্তটা নিল এটা পুরোপুরি সঠিক সিদ্ধান্ত কিন্তু এই মুহূর্তে হলো না, হলো না, কিন্তু ওটা ছিল উত্তম আর এটা একটু নিম্ন। এগুলো দ্বারা গুনাহ হবে না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে রব্বুল আলামিনের যে হক আদায়, তিনি মহাপবিত্র। 100% হক আদায় করা সৃষ্টি যারা তাদের কারোর দ্বারা সম্ভব নয়। সম্মানিত মুসলমানেরা, সাহায্য এবং বিজয় যখন আসে, এই জন্য মুসলমানরা নাচনাও করবে না, গানও করবে না। তারা কি করবে? রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবে। ক্ষমা চাওয়ার আর একটা কারণ হলো, যারা ক্ষমা চায় তারাই কৃতজ্ঞ, তাদের মধ্যে অহংকার নাই। আমার রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বেশি আমল কেন করেন? আপনার আল্লাহ গুনাহ খাতা তো সব মাফ করে দিয়েছে। তখন রাসূলের উত্তর দিয়েছেন যে আমি কি আল্লাহর কাছে শুকরগুজারি বান্দা হব না? তার মানে ইস্তেগফার করা শুধু ক্ষমা চাওয়া নয়, ইস্তেগফার করা হলো আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধিরও একটা উপায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আমি প্রত্যেক দিন 112-এরও বেশি ইস্তেগফার করি। আর আমরা গুনাহগার হওয়ার পরেও একবারও ইস্তেগফার আমাদের দ্বারা বের হয় অথবা হয় না, কিন্তু রাসূল প্রত্যেক দিন 112-এর উপরে ইস্তেগফার করতেন। সম্মানিত মুসলমানদের কেরাম, আল্লাহর কাছে মর্যাদা সম্মান তাহলে বৃদ্ধির জন্য আমরা কি করব? বেশি বেশি ইস্তেগফার করব। এই সূরাটি যখন নাজিল হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো কাজ করেন নাই। কোনো কাজ মানে কি? আর কোনো যুদ্ধ জেহাদ পরিচালনা করেন নাই। বেশিরভাগ সময় তিনি মদিনার মসজিদে থাকতেন এবং কোরআনের আয়াতগুলো কোন সূরার পরে কোন সূরা হবে, কোন আয়াতের পরে কোন আয়াত হবে, এগুলাই সাহাবায়ে কেরামকে তালিম বেশি বেশি দিতেন। আর কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আরো দীর্ঘ হয়ে গেল। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আল্লাহর সামনে দাঁড়াতেন, পাগুলো ফুলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু সেজদায় বেশি সময় ব্যয় করতেন। কোরআনুল কারিমে বিভিন্ন সূরাতে বিভিন্ন নির্দেশ আছে। আমরা যে রুকু সেজদা তাসবিহগুলো পড়ি, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, এই আয়াত যখন নাজিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম পড়ো। আর যখন নাজিল হয় সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তখন রাসূল বললেন, তোমরা সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা পড়ো। আর যখন এই সূরা নাজিল হয়, এই সূরাতে যে নির্দেশ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। রুকুতেও পড়তেন, সিজদাতেও পড়তেন। আমরা সহজটা সবাই মুখস্থ জানি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। রাসূলুল্লাহর শেষ আমলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই দোয়ার কথা যখন আমরা সাধারণ মুসল্লিদেরকে বলি, তখন বলে যে এটা হলো নফল সালাতের দোয়া, মানে তাফসীর নিজেরা করে নেয় না। রাসূলুল্লাহর শেষ জীবনের আমল এটা ঠিক। আপনার তাড়াহুড়ো আছে, কাজের চাপ আছে, আপনি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা করেন। কিন্তু আপনি যখন নিশ্চিন্ত আছেন, কাজ নাই কাম নাই, আপনি ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, সব জায়গাতে কি পড়তে পারবেন? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি দোয়া করতে পারবেন। এমনকি যদি কেউ মনে করেন যে রুকুতে আমি সুবহানা রাব্বিয়াল আযীমও পড়বো 3 বার, তারপরে এই দোয়াটাও 1 বার 2 বার 3 বার পড়বো, আপনি সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল আমলটা করতেন।
আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের শিক্ষক, আমাদের জন্য শিক্ষক। রাসূলুল্লাহ যদি ইস্তেগফার প্রয়োজন নাও থাকে, তওবা করার প্রয়োজন নাও থাকে, তিনি আমাদেরকে ট্রেনিং করা গেলে তোমাদের তো ভুল থাকবেই, তোমাদের তো ভুল থাকবেই। অতএব তোমরা যখন কোনো বিজয় পাবে তখন বেশি বেশি ইস্তেগফার করো, তওবা। এর আরো একটা ব্যাখ্যা হলো এই, রাসূলুল্লাহ মনে করেন যে কোনো ভুল নাই, কিন্তু যে বৃহৎ মানুষকে নিয়ে আন্দোলন তিনি করেছেন, যুদ্ধ জিহাদ করেছেন, আমরা দেখতে পাইনি যে উহুদের যুদ্ধে সাহাবে কেরাম নির্দেশটা অমান্য করে ফেলে, বুঝতে না পারার কারণে, ভুল বুঝলো। তাহলে এরকম ভুল ত্রুটি অনেকেরই হয়নি। রাসূল যেহেতু তখনকার সময়ে তাদের প্রধান, তিনি সকলের পক্ষ থেকে ইস্তেগফার করেছেন, তওবা করেছেন। এটাও হলো এই আয়াতের একটা ব্যাখ্যা। সম্মানিত মুসলমানে কেরাম, এখন আপনাদের সম্মুখে যেটা বলতে চাই, রব্বুল আলামিন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, তাসবিহ করো প্রশংসার সাথে, আর আল্লাহর কাছে ক্ষমা চাও। তাহলে এই যে ইস্তেগফার করা, ইস্তেগফার করার নিয়মটা কি? ইস্তেগফার করা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। এটা হচ্ছে এক নম্বর সহজ নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইস্তেগফার করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 100 বারের উপরে ইস্তেগফার করতেন। আর তিনি ইস্তেগফারের একটা বড় দোয়া শিক্ষা দিয়েছেন, একে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের নেতা। এটা কিন্তু আমাদের মুখস্থ করার চেষ্টা করতে হবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু বিজাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জীবন ধরে করেন, ভালো কথা, কিন্তু সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের নেতা, তাকেও আমাদের হাসিল করা কি দরকার। ইস্তেগফার একটা ইবাদত, ইস্তেগফার একটা কি ইবাদত। আপনি ভুল করলে ইস্তেগফার করেন, আপনি ভুল না করলেও ইস্তেগফার করেন। ইস্তেগফার একটা ইবাদত। যখন বলা হয় যে আপনার তাসবিহ এবং প্রশংসা একসাথে এবং ইস্তেগফার, তখন বলা হয় এর দ্বারা বোঝানো হয় সালাম। আপনি সালাত পড়েন বেশি বেশি, পড়ে আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। সম্মানিত মুসলমানে কেরাম, ভুল হয়ে যাওয়া আর অজানাবশত ভুল হওয়া আর ভুল করা, মানে আপনি না জানেন না তাই ভুল হয়েছে, ভুল করতে জাননি তাও ভুল হয়ে গেছে, আর জেনে শুনে ভুল করেছে। জেনে শুনে ভুল করলে আল্লাহ কি করে? আপনার জন্য গুনাহ ফেরেশতারা লেখে। আর না জেনে অজানাবশত ভুল হয়ে গেলে আল্লাহ কি করেন? এটা এমনি মাফ করে দেন। এখন আমি যেটা আসবো সেটা হলো শেষ আয়াতের শেষ অংশ, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি কি করে? তওবা কবুল করে। তাহলে যারা ইস্তেগফার করে তারা আবার তওবা করে। এখন বলবেন ইস্তেগফার কি আর তওবা কি? হ্যাঁ, দুই জিনিস। ইস্তেগফার কি আমরা এতক্ষণ আলোচনা করেছি। তওবা কি? আপনি ভুল করেছেন, এটা বুঝে ফেলেছেন, এটা আমার অন্যায় হয়েছে, এই অন্যায়কে ছেড়ে দিয়ে সঠিক পথে ফিরে আসা, এটা হলো তওবা। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বান্দাকে মাফ করে, আর আল্লাহর কাছে তওবা চাইলে, তওবা করলে আল্লাহ আপনার তওবা কবুল করে। আপনি তওবা করবেন কিভাবে? আপনি যে অন্যায়টা করেছেন, ভুলটা করেছেন, এই ভুলের আগে আপনি স্বীকৃতি দেবেন যেটা আমার ভুল হয়েছে। 2 নম্বর হলো যে এই ভুলের কারণে আপনার ভিতরে ব্যথা হবে, যে অনুতপ্ত হবে, লজ্জা হবে আল্লাহর কাছে যে আমি এটা অন্যায় করেছি। 3 নম্বর হলো যে আপনি এই অন্যায় আমি আর করবো না, এজন্য ওয়াদা করবেন। 4 নম্বর হলো ওয়াদা করার সাথে সাথে এই গুনাহ চরমভাবে বর্জন করবেন, ওই গুনাহটা আর ফেরত আসবেন না। এই 4টা যদি মিলে তাহলে হবে আপনার তওবা। আর যদি এই তওবার ক্ষেত্রে এমন কিছু থাকে
পরের হকের ব্যাপার। আপনি পরের জমি মেরে খেয়েছেন আর তওবা তওবা করছেন, জীবন ধরে আপনার তওবা হক আগে তাকে বুঝাই দিয়ে আসতে। 6 নম্বর শর্ত হলো যে অন্যায় যা করেছেন তার জন্য কিছু কাফারা দিতে হবে। এই পরের 5-6 অতিরিক্ত যাদের প্রয়োজন তাদের লাগবে, এতগুলো মিললে কি হয়? তওবা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানায়ে দিচ্ছেন, হে রাসূল আপনি তাসবিহ আদায় করেন, প্রশংসার সাথে ইস্তেগফার করেন, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী। মানে আপনি যদি ইস্তেগফার করতেও থাকেন তাহলে ছোটোখাটো যা কিছু আপনার আন্দোলনের মধ্যে ভুলভ্রান্তি হয়েছে আল্লাহ দূর করে দেবেন।